খেলা তৈরির ওপর আমাদের প্রথম ভিডিও। এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন খেলাধুলা কিভাবে আপনার শিশুর বিকাশে সহযোগিতা করে। খেলাধুলা কেবল মজা করার জন্য নয়, খেলার মাধ্যমেই শিশুরা শেখে, বেড়ে ওঠে এবং তাদের চারপাশের পরিবেশের সাথে পরিচিত হয়। স্বাদ, গন্ধ, স্পর্শ, দেখা এবং শোনার মাধ্যমে আমরা যেমন আমাদের চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারি এবং আমাদের কাজকর্মের সাথে আরও বেশি যুক্ত হতে পারি। খেলার মাধ্যমেই শিশুদের কথা বলার উন্নতি হয় এবং তারা তাদের হাত, পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ব্যবহার করতে শিখে। আমরা চলে এসেছি তোমাদের সঙ্গে খেলার জন্য, তাই না সামি? খেলাধুলা শিশুকে স্বাধীনভাবে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতাগুলো শেখায়, যেমন একে অপরকে সহযোগিতা করা, কোনো কিছু ভাগাভাগি করা, পালা নেয়া এবং সিদ্ধান্ত নেওয়ার মতো দক্ষতা শিখতেও সাহায্য করে। কি রান্না করছে তোমার মেয়ে বলো? দেখো তো কেমন হয়েছে। ভালো। খেলার মাধ্যমে শিশুদের জ্ঞানীয় দক্ষতার উন্নতি হয়, যেমন চিন্তা ভাবনা, যুক্তি, সমস্যা সমাধান, সৃজনশীলতা, স্মৃতিশক্তি এবং কল্পনা শক্তি। খেলা হলো সেই উপায় যার মাধ্যমে শিশুরা পরীক্ষা নিরীক্ষা করতে পারে এবং জ্ঞান বিকাশ করতে শেখে। খেলা মানেই শেখা। দেখো আরেকটা। শিশু যেসব কাজ শিখতে বাধার সম্মুখীন হয়, খেলার মাধ্যমে শিশুকে তা সহজেই শেখানো যেতে পারে, যেমন কোনো তথ্য সংগ্রহ করার দক্ষতা। যেমন ধরুন, কোনো শিশুর দৃষ্টি বা শ্রবণ প্রতিবন্ধিতা থাকে, তাহলে খেলার মাধ্যমে শিশুর অন্যান্য অনুভূতিগুলো বিকাশ লাভ করতে পারে, যা তাকে একা চলতে এবং তার নিজের পরিবেশকে খুঁজে নিতে সাহায্য করে। আমাদেরকে বুঝতে হবে যে প্রতিটি শিশুই আলাদা এবং এটাই স্বাভাবিক। খেলাধুলা আরও কিছু বিষয়ে শিশুদের সহযোগিতা করে, যেমন ভালো শ্বাস প্রশ্বাস, স্বাভাবিক রক্ত চলাচল, হজম শক্তি, পেশি গঠন, হাড় মজবুত করা, ভালো ঘুম ইত্যাদি। এবং এটি বন্ধু এবং পরিবারের সাথে সামাজিক বন্ধন তৈরিতে সাহায্য করে। অন্যদের সাথে খেলাধুলা প্রতিবন্ধী শিশুদেরকে একসাথে আনন্দ করতে সাহায্য করে এবং এটাতে তাদের মনে হয় যে তারা অন্যদের সমর্থন পাচ্ছে এবং যত্ন পাচ্ছে। আপনি কিভাবে আপনার শিশুকে খেলাধুলায় উৎসাহিত করতে পারেন? আপনার সন্তান কি পছন্দ করে তা খুঁজে বের করার চেষ্টা করুন, যেমন কোন জিনিস বা কোন ব্যাপারটিতে আপনার সন্তান আনন্দ পায় বা হাসে। আপনার সন্তান কি দেখে বা দেখায়। আপনার সন্তান স্বতঃস্ফূর্তভাবে কি করতে পছন্দ করে। আপনার সন্তান কি পছন্দ করে তা খুঁজে বের করার পর আপনার কাজ হলো তার সাথে খেলার জন্য
কিছু সময় বের করা এবং তার সাথে মজা করা। তার খেলায় তার সাথে অংশগ্রহণ করুন। সে যা করে তা আপনিও করুন। তার সাথে হাসুন, অনুকরণ করুন এবং সর্বোপরি একসাথে মজা করুন। যদি আপনার সন্তানের কোনো আগ্রহ না থাকে, তাহলে বিভিন্ন ধরনের খেলা, কাজ, খেলনা এবং অভিজ্ঞতা একসাথে চেষ্টা করুন। মনে রাখবেন, কিছু শিশুর সাড়া দিতে অনেক সময় লাগতে পারে। কখনো কখনো আপনাকে 30 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় অপেক্ষা করতে হতে পারে। একসাথে খেলা করার সময় তাকে আপনার চোখের বরাবরে রাখুন। পালা করে খেলা করার অনুশীলন করুন। এতে তার বোঝার ক্ষমতা বাড়বে, যা শিশুর অন্যদেরকে বুঝতে পারার, তাদের সাথে সম্পর্ক তৈরি ও সেই সম্পর্ক বজায় রাখার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। পুতুলকে কি খাবার রান্না করে আমরা খাওয়াবো এখন। তাহলে আমাদের কি করতে হবে? আগে হাত সুন্দর করে ধুতে হবে। শিশুর সাথে অনেক কথা বলুন। আপনি কি করছেন এবং তাকে নিয়ে কি করতে যাচ্ছেন তা স্পষ্ট করে এবং সহজ ভাষা ব্যবহার করে বলুন। নাও পানি নাও, সবজি ধোও, একটা একটা করে সবজি ধোও। এ সম্পর্কে আরও জানতে যোগাযোগ নিয়ে করা আমাদের ভিডিওটি দেখতে পারেন। যখন আপনি শিশুকে নতুন কিছু শিখতে সাহায্য করছেন, তখন তাকে হাতে ধরে ওই কাজটি কিভাবে করতে হয় তা দেখান। সাধারণত শিশুকে কিভাবে কিছু করতে হবে তা মুখে বলার চেয়ে তাকে আলতো করে নির্দেশনা দেওয়াই ভালো। যদি সে কিছু করার চেষ্টা করে কিন্তু করতে না পারে, তখন হাতে ধরে একসাথে কাজটি করলে সে শেখার ক্ষেত্রে আরও আগ্রহী হবে। অথবা অনুকরণ পদ্ধতি ব্যবহার করুন। একটি নতুন কাজ বা দক্ষতা শেখানোর জন্য প্রথমে আপনি কিছু একটা করুন এবং শিশুটিকে আপনাকে অনুসরণ করতে উৎসাহিত করুন। এটিকে একটি খেলায় পরিণত করুন। যখন আপনি দেখেন যে আপনার শিশু চেষ্টা করছে কিন্তু এখনো সফল হয়নি, তখন আপনার প্রশংসা শিশুটিকে চেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত করবে। আপনার সন্তানকে নতুন উপকরণ খুঁজে বের করতে উৎসাহিত করুন। তাকে উপকরণ দিন এবং খেলার সুযোগ করে দিন। এটি কোনো দামি খেলনা হতে হবে এমন নয়। আপনি সহজ উপকরণ দিয়ে নিজেই খেলনা তৈরি করতে পারেন, অথবা হাতের কাছে থাকা খেলার উপকরণগুলিকে কাজে লাগাতে পারেন। তৃতীয় ভিডিওতে এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। যত কম ততই ভালো। তাড়াহুড়ো না করে খেলার উপকরণগুলো ধীরে ধীরে নিন এবং খুব বেশি শব্দ এবং নড়াচড়া এড়িয়ে চলুন। ভারসাম্যহীনভাবে শুয়ে থাকা বা বসে থাকা অথবা শুধুমাত্র মায়ের কোলে থাকা শিশুর হাত খেলার জন্য
যথাযথভাবে ব্যবহারের শক্তি পায় না এবং এটা মা ও বাবার জন্য আরও বোঝা বাড়ায়। তাই তার বসার জন্য বালিশ, কম্বল বা সহায়ক চেয়ার দিয়ে শিশুর জন্য একটি ভালো ও সহায়ক অবস্থান তৈরি করুন। এছাড়াও শিশুকে কিভাবে বসে থাকা অবস্থায় ভারসাম্য রাখতে সাহায্য করা যায় সে সম্পর্কে আমাদের ভিডিওটি দেখুন। খেলার উপকরণগুলো এমন জায়গায় রাখুন যাতে করে শিশু নিজে নিজে সেখান থেকে নিতে পারে এবং অন্য শিশুদের সাথে তার খেলতে পারার সক্ষমতা তৈরি হতে পারে। খেলনাগুলো আপনি সাথে সাথেই তুলে নেবেন না, বরং অপেক্ষা করুন এবং শিশুকে সময় দিন যাতে সে আপনার সাহায্য ছাড়াই নিজে খেলনাটি নিয়ে কিছু করতে পারে। এটি উদ্যোগ নেওয়া এবং আত্মনির্ভরশীলতা তৈরিতে সাহায্য করে। শিশুকে ভাই বোন এবং সহপাঠীদের সাথে খেলার সুযোগ করে দিন যাতে করে সে অন্য শিশুদের সাথে চলা, যোগাযোগ করার মতো সামাজিক দক্ষতাগুলো শিখতে পারে। কোনো কোনো শিশু চেষ্টা করতে অনাগ্রহ দেখাতে পারে বা নতুন খেলনা দেখে ভয় পেতে পারে। যদি আরেকটি শিশু তার সামনে প্রথমে এটি চেষ্টা করে এবং দেখায় যে সে এটি পছন্দ করে, তাহলে সেই শিশুটিও বেশিরভাগ সময় এটি চেষ্টা করতে চাইবে। আপনার শিশুর কোনো কিছু আয়ত্তে আনতে সমস্যা হতে পারে। শিশুকে উৎসাহিত করুন এবং বারবার করার জন্য যথেষ্ট সুযোগ দিন। এটি আপনার শিশুর বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে। লাল রং কোথায় আছে তুমি কি চিনো? কই কই দেখাও, লালের দিকে তাকালেই হবে। কোথায় লাল? ও, এটা লাল। তাহলে লাল আবার বহুমাত্রিক দেখাও। প্রতিবন্ধী শিশু অর্থাৎ যে সকল শিশুদের একাধিক প্রতিবন্ধকতা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো তথ্য বুঝতে এবং সাড়া দিতে অতিরিক্ত সময় লাগতে পারে। পালা নেয়ার খেলা খেললে পালা নেয়ার ক্ষেত্রে একটু বেশি সময় অপেক্ষা করতে ভুলবেন না যাতে সে তার প্রতিক্রিয়া দেখাতে যথেষ্ট সময় পায়। মা, এটা কালো। বাহ, মারিয়াম তো সুন্দর। আমরা যদি তাড়াহুড়ো করে আমাদের কাজগুলো করি তাহলে শিশু প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করতে উৎসাহ পাবে না। শিশুরা যখন কোনো কিছু খুব করে চায় এবং সাহায্যের জন্যে কেউ থাকে না, তখন তারা সাধারণত সবচেয়ে বেশি চেষ্টা করে। শিক্ষাদান গুরুত্বপূর্ণ, কিন্তু শিশুকে নিজের সক্ষমতা পরীক্ষা করার জন্য এবং নিজের জন্য নিজেই একা কিছু করার সুযোগ দেয়া ততটাই গুরুত্বপূর্ণ। শিশুরা তখনই শেখে যখন তারা তাদের কাজ উপভোগ করে এবং যা করছে তা আনন্দ নিয়ে করে। যতক্ষণ শিশুর জন্য কোনো কাজ মজার হয় ততক্ষণই সে ওই কাজটি চালিয়ে যায়। যেই মুহূর্তে তার মজার থাকে না তখন কিছুক্ষণের জন্যে কাজটি বন্ধ করে দিন, অথবা কাজটিকে এমনভাবে পরিবর্তন করুন যাতে এটি শিশুর জন্য আবার নতুন এক খেলায় পরিণত হয় এবং আরও আনন্দদায়ক হয়ে ওঠে। এটি ছিল খেলা তৈরির উপরে এবং শিশুদেরকে খেলাধুলায় উৎসাহিত করা নিয়ে আমাদের প্রথম ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা খেলাধুলার বিভিন্ন পর্যায় সম্পর্কে
আরও শিখব।